প্রচেষ্টা, এটাই বিজেপি থাকার জন্য তারা খুব প্রফেশনাল এবং ভালোভাবে করছে। আমার এখানে আসল উদ্দেশ্য হলো যে এই জায়গাটা দেখা, যে ভবিষ্যতে যেহেতু যে রাস্তাটা আপনারা দেখছেন এটা বোধহয় এশিয়ান হাইওয়ে হওয়ার কথা ছিল, যদি আমি ভুল না করি। এটা এত চড়া রাস্তা, এবং এই যে রোডটা দেখেন আরাকান রোড, এটা অনেক পুরনো, এটা ঐতিহাসিক রাস্তা, এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, এবং এই রাস্তাটা সরাসরি চলে গেছে ভিতরে আপ টু স্লিপওয়ে পর্যন্ত। পরিকল্পনা এই সরকার পরিকল্পনা না হলে তো আমি আসতাম না এখানে। শোনেন, একটা বিষয় হলো কি, একটা স্থলবন্দর করতে অনেক বিষয় লাগে আমাদেরকে, ওপারের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং লাগে, যোগাযোগ লাগে। সেই যোগাযোগ কিন্তু এখন বিচ্ছিন্ন হয়ে আছে, এখন আমাদের সরকারিভাবে কোনো যোগাযোগ নাই। কিন্তু আমি দেখে গেলাম যে এখানে সম্ভব একটা স্থলবন্দর হওয়া, কারণ আজকে না হোক, কালকে না হোক, পরশু না হোক আমাদের সাথে রিলেশন ভালো হবে। এবং এই স্থলবন্দরটা আপনারা দেখছেন যে রাস্তাটা এরকম একটা রোড, তারপর হয়তো এই রোড আগেও ওরা যদি রাজি হয় তাহলে হয়তো এখানেও রোড হবে। সেখানে আরাকান আর্মি ভবিষ্যতে থাকুক বা না থাকুক, যদিও একটা ফেডারেল কাঠামোতে থাকুক, অথবা ভবিষ্যৎ কী হবে রাখাইন আমরা জানি না। যেভাবে হোক আমি মনে করি আমাদের সাথে তাদের রিলেশন ভালো হওয়া উচিত, এবং ব্যবসা বাণিজ্য আমার মনে হচ্ছে চালু করা ভালো। কারণ আমাদের প্রতিবেশী বলতে এই আরেকটি দেশ, এবং এদের সাথে আমাদের স্থল কানেকশন খুবই অল্প, ছোট। আরাকানের জন্য বাংলাদেশ আমি মনে করি খুবই ইম্পর্ট্যান্ট, কারণ আরাকানের বের হওয়ার রাস্তা হচ্ছে এটা স্থলপথে আছে, সমুদ্রপথে তো বের হতেই পারবে, কিন্তু স্থলপথে বের হওয়ার এই একটা মাত্র রাস্তা। কারণ আমি আরাকান বলছি, এটা ওদের নাম হচ্ছে রাখাইন স্টেটের সাথে আর কোনো আন্তর্জাতিক বর্ডার নেই।